ছবিতে যে লোকটাকে দেখা যাচ্ছে ভারতেরই অনেক লোকজন দেখি সাম্প্রতিককালে এই লোকটাকে নিয়ে খুব আজে বাজে মন্তব্য করে, বলে এই লোকটা একটা ধান্দাবাজ, বাটপার, ভণ্ড, প্রতারক এরকম। তো এই ব্যক্তির নাম হলো কি কবির সুমন, তাই না? কী কারণে একে নিয়ে এত আলোচনা সমালোচনা করে কে জানে, কামটা করলো কি? তো এখানে তার একটা বক্তব্য আছে, সেটা পড়া যেতে পারে। এখানে বলছে কি, যে ভারত তার মহত্ব ঔদার্য ভুলে ধর্ম নিয়ে মাতামাতি করে সেই দেশকে বোকা ভারতই বলবো, কবির সুমন। আচ্ছা, তো এই লোকটা এই যে কথাটা বললো, হ্যাঁ, মানে এর থেকেই বোঝা যায় যে এই লোকটা আসলে একটা ভণ্ড ছাড়া আর কিছুই না। এবং আগে এ নাকি শিল্পী ছিল। আমি যদি এর গান টান তেমন কোনো দিন শুনি নাই, কেমন গান গাইতো কে জানে। তো পরবর্তীতে তো ওই যে ইসলাম ধর্ম গ্রহণ করে ওই যে বাংলাদেশের সাবিনা ইয়াসমিনকে বিয়ে করছিল, বা বিয়ে করার জন্যই মনে হয় যে সে ইসলাম গ্রহণ করছিল। এবং আগে নাম ছিল কবির না সুমন চট্টোপাধ্যায়, হ্যাঁ সুমন চট্টোপাধ্যায়ের নাম ছিল। তো ওই ইসলাম গ্রহণ করার পর তার নাম রাখছে কি কবির সুমন। তো আচ্ছা ঠিক আছে, তার ভালো লাগছে, ইসলাম ধর্ম গ্রহণ করেছে, ইটস ওকে, ইটস আপ টু হিম, আই হ্যাভ নো প্রবলেম অ্যাবাউট দ্যাট। কিন্তু এইখানে যে কথাটা বললো এতে বোঝা যায় একটা ভণ্ড এবং ধান্দাবাজ তো বটেই। শুনছি এই মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূলের রাজনীতির সঙ্গে জড়িত এবং সম্ভবত এখন ওই এমএলএ, তাই না? তো সে কী কথা বলছে দেখেন যে আপাতত দৃষ্টিতে দেখলে, মানে আপাত দৃষ্টিতে দেখলে তার বক্তব্যটার মধ্যে কোনো মানে মনে হয় যে নিষ্কলুষ একটা বক্তব্য। কিন্তু আসলে এদের মতো লোকজন যখন বলে তখন এটাকে আর নিষ্কলুষ ধরা যায় না। বুঝতে হবে যে ভণ্ডামের চূড়ান্ত মাত্রায় যাওয়ার কারণে এই সমস্ত কথাবার্তা বলছে, অথবা সে তার নিজের দেশ ভারত সম্পর্কে, তার ভারতের ইতিহাস সম্পর্কে তার কোনো আইডিয়া নেই। এবং ভারতে বর্তমানে কি ঘটছে বা বর্তমান সাম্প্রতিক কালে গোটা দুনিয়াতে কি হচ্ছে তার পরিপ্রেক্ষিতেও যদি সে দেখতো, তাহলেও দেখতো যে এই যে বক্তব্য সে দিয়েছে এটা কোনোভাবে সঠিক নেই এবং এটা একটা ভণ্ডামিপূর্ণ বক্তব্য। কিন্তু আপাত দৃষ্টিতে দেখলে মনে হয় যে খুবই নিষ্কলুষ একটা বক্তব্য। কি, সে যে ভারত তার মহত্ব ঔদার্য ভুলে ধর্ম নিয়ে মাতামাতি করে, এই যে ধর্ম নিয়ে মাতামাতি করা এই কথাটা বললো না, হ্যাঁ, তো ধর্ম নিয়ে মাতামাতি কে করছে ভাইজান? এই যে কবির সুমন, আপনি তো বরং ধর্ম নিয়ে বাড়াবাড়ি করছেন, তাই না? আপনি ছিলেন কি সুমন চট্টোপাধ্যায়, একজন হিন্দু। আমার নামের শেষে চট্টোপাধ্যায়, লোকজনে হয়তো ওই বা নিজেও মনে করেছেন ব্রাহ্মণ, যদি অবশ্য ব্রাহ্মণ বলে কিছু নাই। নামের ডাইন পাশে চট্টোপাধ্যায়, বন্দ্যোপাধ্যায়, চক্রবর্তী, মূর্তি এগুলো লেখলে সে ব্রাহ্মণ হয় না। ব্রাহ্মণের সঙ্গে হলো ব্রহ্মজ্ঞানী জ্ঞানী, যে সেই হয় ব্রাহ্মণ। অর্থাৎ এটা একটা অর্জনের বিষয়, এটা ওই জন্মের বিষয় না। তারপরেও ভারত এটা এখনও প্র্যাকটিস করে। কিছু কিছু লোক এসে বলে না না আমি এটা মানি না। আরে ভাই, তুমি মানো না, সো হোয়াট, সমাজ থেকে এটা তো তোমরা বাদ দাও নাই। যাই হোক, এখন কবির সুমন সে নিজেই তো আসলে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করেছে, তাই না? আগে ছিল হিন্দু, এখন হয়ে গেছে মুসলমান। তো ভাইজান, আপনার কাছে আমার একটা প্রশ্ন, আমার এই বক্তব্য তো আর আপনি শুনবেন না, দর্শক শ্রোতাদের উদ্দেশ্যেই আসলে বলি আর কি। তো ভাইজান, আপনি তো ইসলাম গ্রহণ করছেন, কোরআন পড়ছেন, হাদিস পড়ছেন, সিরাত পড়ছেন, কিছুই পড়েন নাই। তো কোনো কিছু না পড়ে আপনি হুদা কামে, মানে ধান্দাবাজি ছাড়া তো আপনি ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই। সাবিনা ইয়াসমিনকে বিয়ে করার জন্য, তাই না? মানে বিষয়টা কি, সাবিনা ইয়াসমিনকে বিয়ে করার এত কী দরকার ছিল আপনার? সাবিনা ইয়াসমিন তো এমন কোনো সুন্দরী নারীও না, মোটা হোটা, খুব বেশি আকর্ষণীয় কোনো নারীও না। এর বিয়ে করার জন্য আপনি ধর্ম পাল্টায় ফেললেন। এবং এরকমভাবে অনেকেই প্রেমে পড়ে এরকম ধর্ম পাল্টায়। তারপরে ওই দেখা যায় যে ওই একটা এফিডেভিট বাইর করে, ইসলামের সৌন্দর্যে মুগ্ধ হইয়া আমি ইসলাম গ্রহণ করিলাম। ও জীবনেও কোরআনও পড়ে নাই, হাদিসও পড়ে নাই, হজরত মুহাম্মদের জীবনী সম্পর্কে তার কোনো আইডিয়া নাই। আর যেটুকু আইডিয়া আছে সেটা হলো মিথ্যা কথা। অর্থাৎ ওই বুড়ির কাটা ছিটানোর গল্প, যে নবীর চলার পথে এক ইহুদি বুড়ি কাটা ছিটাই তো, তাই না?
তো যাই হোক, এই কাহিনী তো আমরা জানি এখন ভুয়া। তো এখন এই কবির সুমন ভাই, তুমি নিজেই তো ধর্ম নিয়ে ভণ্ডামি করছো, বাড়াবাড়ি করছো, তাই না? আর তুমি যে বললে যে ভারত এখন ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে, তাই না? তো না করে উপায় আছে, কী কারণে বাড়াবাড়ি করে বলো তো দেখি। ভারতের পূর্বে একটা দেশ আছে বাংলাদেশ, যার মানুষ হলো কত 90% হলো মুসলমান এবং ভয়ঙ্কর ধর্মোন্মাদ, যারা সারাক্ষণ বাংলাদেশের বিরুদ্ধে কি জিহাদ ঘোষণা করে, তাই না? আর পশ্চিমে আছে কি পাকিস্তান, হ্যাঁ সে তো চিরশত্রু, এবং তারাও প্রতিনিয়ত ওই যে গাজতুল হিন্দ করে ভারত দখল করার স্বপ্ন দেখে, এবং প্রতিনিয়ত ধর্মান্ধ টাইপের লোকজন সন্ত্রাসী এই ভারতে পাঠিয়ে ঝামেলা পাকায়। আর ওই উত্তরে আছে কি আফগানিস্তান, রাইট? এখন যে ভারতের ভিতরে প্রতিনিয়ত এই যে মুসলমানদের দ্বারা নানাভাবে নানা কায়দা নানা ঝামেলার মধ্যে থাকতে হয়, এবং এই মুসলমানরা তো প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছে ভারতকে কীভাবে ভেঙে টুকরা টুকরা করা যায়, এবং এই মুসলমানরা কি তাদের ধর্মের আসল সত্য বিষয়গুলোকে গোপন করে বানিয়ে বানিয়ে রঙের মানে মনের মাধুরী মিশিয়ে এক ধরনের রসাল ইসলাম তারা প্রচার করে মানুষকে ধোঁকা দেয়, এবং যার ফলে তোমার মতো লোকজনও এই প্রতারণার শিকার হয়, অথবা তুমি কোনো ধান্দায় এই ইসলাম গ্রহণ করছিলে, তাই না? তো এখন যে মুসলমানের দ্বারা যে ইসলামের দ্বারা এই ভারতবর্ষ বলা যায় যে শত শত বছর ধরে ধর্ষিত হয়েছে, তাই না? এবং যে ভারতের সব মানুষ ছিল একসময় হিন্দু, আজকের বাংলাদেশ, ভারত এবং পাকিস্তান মিলে ছিল ভারতবর্ষ, যে ইসলাম এই ভারতকে ধর্ষণ করে এই ভারতকে ভেঙে 3টা দেশে পরিণত করছে, তার মধ্যে 2টা হলো মুসলমান দেশ আর একটা হলো হিন্দু দেশ। না, হিন্দু দেশও না, মানে তোমার মতো ধান্দাবাজ লোকজন আছে আর কি, এরাও নিজেরা হিন্দুও বলে না, অমুকও বলে না, হঠাৎ করে বিশাল মানে মানবতাবাদী, ধান্দাবাজ মানবতাবাদী, এতে কোনো সন্দেহ নেই। তো এখন কথা হচ্ছে যে এই ইসলাম এই জায়গায় প্রবেশ করছিল বলে আজকে এই যে মানুষে মানুষে এই প্রচণ্ড রকম হিংসা বিদ্বেষ এইগুলো কিন্তু সৃষ্টি হয়েছে, তাই না? এবং যে মুসলমানরা পৃথিবীর যেখানেই যায় সেখানেই ঝামেলা পাকায়। এই ইউরোপ বলো, অস্ট্রেলিয়া বলো, কানাডা বলো, আমেরিকা বলো, যেখানেই এরা গেছে কোথাও এরা কারোর সাথে মিলেমিশে চলতে পারে না, এবং সেই হেতু ভারতেও ওরা চলতে পারে না। এই যে সেদিন হোলি খেলার বিষয় দিল্লিতে একটা বাচ্চা মেয়ে তার হাত ফসকে একটা বেলুন ছুটে একটা মহিলার গায়ে পড়ছে, মুসলমান, এটা তো ইচ্ছে করে দেয় নাই। তো সেই অপরাধে সেই ছোটো বাচ্চাটার যে চাচা, সেই হিন্দু ছেলেটা 24 না 25 বছর বয়স, মুসলমানরা এসে তাকে পিটিয়ে মারলো, এবং তারা যে পিটিয়ে মারছে তাদের ধর্মীয় পয়েন্ট অফ ভিউ থেকে এটা কিন্তু রাইট, কারণ হিন্দুরা হোলি খেলা করতেছে, তাই না? যেটা নাকি পৌত্তলিকতা ছাড়া আর কিছুই না। তো সেইটা একজন মুমিনা নারীর গায়ে যদি লাগে সেই রং, তাহলে সে জাহান্নামে যাবে না, তাহলে এর জন্য তাদেরকে জিহাদ করতে হবে না, ওই জিহাদ করতে সেই তো তোর মারছে। অর্থাৎ মানে ইসলাম ধর্মের পার্সপেক্টিভে মুসলমানগুলো কিন্তু ঠিক কাজই করছিল। এখন কথা হচ্ছে যে সভ্য জগতে এটা তো ভয়ঙ্কর ক্রাইম, পরে হিন্দুরা একত্রিত হয়ে তারা মার দিয়েছে। এখন চিন্তা করে দেখো, হয়ে যে কবির সুমন, ভারতে মুসলমানরা হলো সংখ্যালঘিষ্ঠ, তাই না? 13-14% হয়তো মুসলমান। তো সেই সংখ্যালঘিষ্ঠ মানুষ এই দিল্লির মতো জায়গায় তারা হিন্দুদেরকে পিটায় মারে, হিন্দুদেরকে পিটায় মারে। তাহলে ধর্ম নিয়ে বাড়াবাড়ি কে করলো? ধর্ম নিয়ে বাড়াবাড়ি কে করলো? ধর্ম নিয়ে বাড়াবাড়ি করতেছে তো তোমার মতো লোকজন, মানে তুমি যেহেতু ইসলাম গ্রহণ করেছো, তুমি তো এখন মুসলমান, রাইট? তাহলে তোমার মতো লোকজন ধর্ম নিয়ে বাড়াবাড়ি করলো না। এরপরে হিন্দুরা একত্রিত হয়ে এইবার কি করছে, ওই পুলিশের কাছ থেকে নাকি একজন আসামিকে ছিনিয়ে নিয়ে পিটিয়ে হত্যা করছে। তারপরে সরকার থেকে নাকি ওই আসামিদের কার বাড়ি জানি ভেঙে টেঙে ফেলছে, এবং ওই ঈদের দিন তারা হোলি খেলছে। তো এইরকম মানে যারা যে ভাষা বোঝে, কারণ এদেরকে তো আইনের ভাষা, সংবিধানের ভাষা তো এরা বোঝে না। মুসলমানরা তো আইন সংবিধান এগুলো বোঝে না, ইসলামের পরিভাষাই ওরা বোঝে। আর ইসলামের পরিভাষাটা হলো ওই যে তারা এসে পিটাইছিল ওইটাই। তো যারা যে ভাষা বোঝে তাদেরকে যদি সেই ভাষা ব্যবহার করা না হয় তাদের সাথে, তাহলে ওরা মনে করবে বাকিরা সব দুর্বল, তাই না? শত শত বছরের অত্যাচার নির্যাতনের পর এই হিন্দুরা
সামহাও অবশেষে বুঝতে পারছে যে এদের সাথে মিষ্টি ব্যবহার বা আইনের ভাষার ব্যবহার এতে করে কোনো ফায়দা নেই। অর্থাৎ ওই যে ছেলেটাকে যারা নাকি মারছে, এখন পুলিশ যদি তাদেরকে ধরে বিচার আচার করে তো দেখা যাবে যে 2 দিন পরে ঠিকই ওই জেল থেকে বের হয়ে চলে আসবে, জামিনে চলে আসবে, কেস মেস সব শেষ। হ্যাঁ, বাস্তবে তো এরকম হয়। তো এখন অতএব দিল্লির হিন্দুরা চিন্তা করছে ঐক্যবদ্ধ হয়ে এইবার মুসলমানরা যে ভাষা বোঝে তাদেরকে ঠিক সেই ভাষায় ট্রিটমেন্ট দিতে হবে, এবং সেটাই দিচ্ছে। আর তখনই তোমার হৃদয় উঠলে উঠে এইবার ভারতের এগেনস্টে কথা বলা শুরু করছো, তাই না? তখন মানে বিশাল পণ্ডিতের মতো কথাবার্তা বলা শুরু করছো। আমার তো মনে হয় যে তোমার উপরও এই ধরনের একটা ট্রিটমেন্ট দেওয়া উচিত, তা না হলে তুমি বুঝবা না। আর শোনো, এত লম্বা লম্বা কথা বলো না, যাও কোরআন আর হাদিস পড়ো গিয়ে, বুঝছো? কোরআন আর হাদিস পড়ো এবং তারপরে ইসলাম কি জিনিস ভালো করে জানো, এবং তারপরে সে লম্বা ছড়া লেকচার দাও। তো এটাই ছিল বক্তব্য। ধন্যবাদ।